মাছের কঙ্কাল যে উপরের যে অংশটা, সেটা মিউজিয়ামের ভিতরে এটা এমন সুন্দরভাবে রাখা হয়েছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এত বড় নীল তিমি মাছের একটা কঙ্কাল এখানে তারা মিউজিয়ামে শো করে রাখছে। দেখেন, মানে এটার কঙ্কালটা দেখলেই বোঝা যাবে যে আসলে যে প্রাণীদের ভিতরে যে সবচেয়ে বড়, হ্যাঁ, সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছি, আসলে এটা সত্য। দেখেন, এটা এ মাথা হে মাথা, মানে অনেক বেশি। অনেকে বলতেছে এটা যে নীল তিমির কঙ্কাল, এটা ইয়া করে রাখছে লেখা তিমির কঙ্কাল, হ্যাঁ। তো এটা অনেকে বলতেছে এটা বাচ্চা তিমির কঙ্কাল, কিন্তু অরিজিনালি যে বড় তিমির যে কঙ্কাল দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আরও কত বড় কঙ্কাল বা নীল তিমি আরও কত বড়। এখানে আমরা ঢুকতেছি, দেখেন বিভিন্ন প্রাণীর কঙ্কালগুলো। গ্যাঞ্জেটিক ডলফিন, গ্যাঞ্জেটিক ডলফিনের কঙ্কাল দেখেন। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হনুমান লেঙ্গুর, হনুমান লেঙ্গুরটা দেখতে একদম অরিজিনালি লাগে। বাঘ মিউজিয়াম, মিউজিয়াম তো মিউজিয়ামই, সব কিছু আছে। এখানে কিন্তু মোবাইল নিয়ে ছবি তোলা বা ভিডিও তোলা একদম নিষেধ, তাও আমি তাদের আড়াল করে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই জিনিসটা দেখছেন, গন্ডার লিঙ্গ। এখানে কিন্তু আমি কথা বলতেছি না, কারণ এখানে ছবি তোলা বা ভিডিও করে একবারে সম্পূর্ণ নিষেধ। তো আপনারা দেখেন, আর ওই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছেন, এগুলো কিন্তু একদম অরিজিনালি তারা কঙ্কালের মতো, মানে কি বলবো, এটা মাছের যেমন শুটকি বানায় না, ঠিক এই সেই প্রাণীগুলোকেও শুটকির মতো একটা কেমিক্যালের মতো অনেক বছর যাতে থাকে, টিকে থাকে, সেইভাবে একটা মিউজিয়ামের ভাবে যাতে শো করতে পারে সেইভাবে সুবাদে রাখছে। হরিণের বাচ্চা দেখেন কীভাবে থাকে। হরিণের বাচ্চা মায়ের পেট থেকে যখন সন্তান প্রসব করে, হরিণের প্রসব করা মুহূর্ত থেকে যতটুকু ছিল সে অসম্ভবত এই হরিণটা মারা গেছে, এই থেকে তুলে আনা মনে হয়। হরিণের বাচ্চা আর একটা আছে এখানে, কুমিরের বাচ্চা দেখা যায় কীভাবে কেমন দেখতে, তাও দেখে। বানরের বাচ্চাও সিংহের বাচ্চা দেখবেন, সিংহের বাচ্চা আমরা অরিজিনালি সিংহের যেভাবে দেখতে পাই অনেক বড়, কিন্তু সিংহের বাচ্চা দেখেন, সিংহের বাচ্চা এখানেও আছে। এগুলো বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ইয়ে করছে। আর যে বেড়ার বাচ্চাটা দেখেন, বেড়ার বাচ্চা, মিউজিয়াম তো মিউজিয়াম, এখানে সব কিছু থাকবে। যেমন ধরেন আমাদের হিস্টোরিক্যাল প্লেসে কী কী রাখা হয়, কী কী দিয়ে আমাদের ইয়ে করা ওই দেখেন, এখানে কথা বলতে পারতেছি না। এই যে অলিভ বেবুন, আচ্ছা, বন মানুষ, আচ্ছা, জীবিত হাতি দেখছি না, দেখছি বন মানুষ, চিতাবাঘ। এটা কিন্তু একদম ভালো করে ইয়ে করছে, ভিতরে ছবি তোলা নিচে এই যে দেখছেন তুলে ফেলছে। বাবা, জেব্রা দেখছেন, জেব্রা,
এই যে কুমির যে আসলে কত বড় হয়, ঠিক কুমিরের চামড়াটা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে মানুষকেও খেয়ে ফেলতে তারা সক্ষম হয়। এটা চামড়াটা দেখেন, উপরের সবগুলো দেখেন, এই বানর দেখেন কেমন, খুবই ভয়ানক ভাই, এই জিনিসটা দেখতে খুবই ভয়ানক লাগে। এই প্রাণীটাকে দেখে কালো বাসন বানর, এটা খুবই একটা ভয়ানক একটা, তাদের লুকিংটা খুবই খুবই ভয়ানক। মানে ভিডিওতে কীভাবে দেখা যাচ্ছে সেটা দেখা যাবে বুঝতেছি না, কিন্তু এটা আমি বাস্তবে দেখতে খুব ভয়ানক লাগছে, দাঁতগুলো যেভাবে বাড়িয়েছে। জলহস্তির চামড়া দেখছেন, এই যে জলহস্তির চামড়া। ক্যাশোরিয়ান ডিম, ক্যাশোরিয়াম একটা মুরগি আছে কালো প্রজাতি, সেটা পুরোটা দেহ তাদের কালো পশম দিয়ে, চুলের মতো সেই পশমটা দেখা যায়, সেই পশমটা দিয়ে তাদের পুরো শরীর ঢাকনা থাকে, সেই কারণে এটার নাম হলো ক্যাশোরিয়ান ডিম। তো এই ক্যাশোরিয়াম থেকেই ক্যাশোরিয়ান ডিম। ক্যাশোরিয়ান ডিম কতটুকু হয়, অজগরের ডিম কেমন দেখতে হয় দেখেন। তারা মাছ, এই যে তারা মাছ, সামুদ্রিক সেটিপেনা মাছ, এই যে টর্পেডো মাছ দেখতে কেমন লাগে দেখেন। পিরানোহা মাছ, গিটার ফিশ, গিটার ফিশ, সামুদ্রিক চিংড়ি দেখবেন, সামুদ্রিক চিংড়ি। আমাদের প্রতিনিয়ত বাজারে যেই চিংড়িগুলো দেখা যাচ্ছে এগুলো দেশি হতে পারে, অন্য অন্য ইয়া তো মানে একটা লুকিং পরিচিত, কিন্তু এই মাছটা সামুদ্রিক। হ্যামার, হ্যাঁ হাঙ্গর,
খাইছে এটা তো বড় সরকারি চাকরি নিয়ে গেছে বড়রা কে রেখে খাওয়ায় তারা সরকারি চাকরি যে দেখো তারা তারা ঢুকে যায় কি জানো ওই কেমন যাওরা আর এক শতান হচ্ছে কেমন বান্ধবী বান্ধবী ওইরই দুধে দিল লেন্দা দিয়ে আলগা ইয়ে উঠে কিনা লেন্দা দিয়ে তারা আরে কইস না বন্ধু বান্ধব দেখে দেখছি উপরে আসলে ভালো উঠে নাই উপরেরটা বয়ে থাকতে রে পৃথিবীর সবচেয়ে লম্বা গলা মানবে এটা আপু রাখুক হ্যাঁ আমরা বাসায় যাবো কাছে গেলে 15 মাস ঘুরে ভিতরে ছিলাম আলাদা আরে একবার একটা ভিডিও দেখলাম বুঝছি সিংহের কাছে খাইতো এমন গ্যাস ছাড়ছে বুঝছি দিয়ে এই চল
আর গন্ডারা চালাইছে হাতে দিয়ে কালার জেব্রা ভালো লাগে ছুটি খারাপ আর হলো সুন্দর করে বানাইছে দিদি খাওনা কি সৃষ্টি হ্যাঁ কালার ধুরি ধুরি মানুষের এক রং তারার আর এক রং এই বছর আর এক রং এদের কি রং করছে জানো কত রং হ্যাঁ লাগানো চিত্র আর আর পেন্টার তো পারতাম না মাখতে সময় করতে পারবো কালি তো পারতাম ওটা দেওয়া তো না সেটা সৃষ্টি ঘন্টা কিছু সামনে আরে এর না আসল গেল ওই গন্ডার রয়ে পড়ছে শেষ নেডি কি তাই ঘুরা এই গুড়া অনেক রকমের গুড়া অনেক গুড়া অনেক রকমের কালা উঠে দাঁড়াও সন্ধ্যা হয়েছে ওটা আরে